নমস্কার। আমরা পরিবেশন করতে চলেছি স্বনামধন্য নাট্যকার শ্রী বাদল সরকারের সারারাত্রি। নাটকটি ফ্রান্সের পূর্ব সীমানার একটি শহরে বাস করার সময় লেখা। 3টি মাত্র চরিত্র, তাদের নামের উল্লেখ নেই নাটকে, অতএব চরিত্রলিপি নিষ্প্রয়োজন। শূন্য ঘর, আধা অন্ধকার ঘর, বাইরে বৃষ্টি, বাইরে প্রচণ্ড দুর্যোগ, কিন্তু ঘরে স্তব্ধতা, ঘরে স্থিরতা অবিচলিত, মনে হয় অব্যবহৃত ঘর। ঘরে পরিচয়হীন ছোট বড় জগদ্দল একগাদা জিনিসপত্র। গুদাম? না, গুদাম নয়, গুদামে সাজানো থাকে, এখানে কিছুই সাজানো নেই, তবু একটা সংহতি। এই এলোমেলো রাখা যেন এক ইচ্ছাকৃত আজগুবি ঘর সাজানো। কোথায় যেন প্রাণের আভাস, কোনো একটা প্রাণ যেন বেঁচে আছে, বাস করছে এই সংহত বিক্ষিপ্ততার মধ্যে। কোনো একটা অস্তিত্বের গৃহকোণ এই ঘর, একান্ত নিজস্ব গৃহকোণ। ওরা বাইরের, এই গৃহে ওদের অনধিকার প্রবেশ। দুর্যোগের কবল থেকে রক্ষা পেতে আশ্রয় খুঁজছে এই আবাসে, ক্ষণিকের জন্য ভঙ্গ করছে এখানকার একান্ত নিজস্বতা। বাইরের কলরব, বাইরের ক্ষুদ্র বিবেচনা আলোচনা, বাইরের কর্মব্যস্ত প্রাত্যহিক জীবন নিয়ে ওরা আসছে এই জগৎ ছাড়া নির্জন সংসারে। দুম করে বাইরের দরজা বন্ধ করল ওরা। এখনও এ ঘরের বাইরে ওদের কণ্ঠস্বর আঘাত করছে এ ঘরের সমাহিত নিস্তব্ধতাকে। এখানেও যে ভিজে যাচ্ছি। এখানে দাঁড়ানো যাবে না, ছাদ দিয়ে জল পড়ছে। ছাদ কোথায়? এই দেখো একদম ফাঁকা। আমরা কোথায় এলাম? এদিকে এদিকে এসো, সরে এসো এদিকে। কোথায় যাব? সব তো সমান। এই যে এখানে চলে এসো, ভেতরটাতে। ভিতরে চলে এলে না বলে কয়ে? কাকে কি বলবো, দেখছো না ভাঙা পোড়ো বাড়ি। আমি কিছু দেখতে পাচ্ছি না, টর্চটা জ্বালো না। টর্চ জ্বলছে না, বললাম না তোমাকে। তবে তবে মানে তুমি জানতে বোধহয় যে টর্চটা জ্বলবে। আহা, চেষ্টা করে দেখবে তো। একবার জ্বলেনি বলেই সব টর্চ ফেলে দেবে? কি ছিল এই জায়গাটা? গুদাম? ছিল কেন, এখন নেই? এই তেপান্তরের ফাঁকা মাঠে এখন আবার কি থাকবে? ফাঁকা জায়গায় বাড়ি থাকে না? দেওঘরের সেই বাড়িটা দেখেছিলাম, মনে আছে? পিকনিকের দিন। সে বাড়িটার অর্ধেক ছাদ ধসে গেছিল। সে বাড়িটার দরজাগুলো এমনই হাট করে খোলা ছিল। সব সময় তর্ক করবে, ভাববে না এক ফোঁটা? তর্ক কে করছে? মনে হলো তাই বললাম। মনে হলো তাই বললাম। যখন যা হবে মনে হবে দুম করে তাই বলে দেবে, বলবার আগে একটু বুদ্ধি খরচ করবে না। মাগো, কি হলো? কি যেন সরসর করে চলে গেল ওদিক দিয়ে। কই কই? ওই যে ওই দিকে গেল। ইঁদুর টিঁদুর হবে বোধ হয়। সাপ নয় তো? সাপ না কচু? তোমার মাথা খারাপ? শীতকালে সাপ বেরোয়? শীতকাল কোথায়, সবে তো দুর্গাপুজো কাটলো। আরে পশ্চিমে এই সময় শীত। তোমার শীত করছে না? আমার তো বেশ কাঁপুনি ধরেছে। দেখি, এ কি ওয়াটারপ্রুফের কলারটা তুলে দাওনি? সমস্ত ভিজে গেছে ঘাড়ের কাছে একেবারে। ছি ছি। ও আর কতটুকু, ওয়াটারপ্রুফটা ছিল বলে রক্ষে। কে আনতে বলে মশাই পই পই করে? তুমি তো সব বোঝা বইবার ভয়ে মরো রোজ। বা বা বা, তাই বলে আজ এত দূরে আসছি, না নিয়ে বেরোতুম। তুমি তো বেরোবার সময় শুকনো দেখলেই বলো বৃষ্টি হবে না। আজ বলেছি? রোজই তো বলো। রোজের কথা হচ্ছে না, আজ বলেছি কিনা বলো। আজ একদিন হয়তো বলনি। তাই বলো। তুমি ভিজেছো নাকি? না, পায়ের কাছের কাপড়টা ভিজেছে শুধু। ইস, এই মাঠের মধ্যে অমন লুটিয়ে পড়বার কি দরকার ছিল? কে দেখেছিল এখানে? লুটিয়ে কোথায় পড়লাম, এই এতখানি তুলে নিয়ে তো দৌড়েছি। এতখানি তুললে কখনো এরকম ভেজে? এ তো ওয়াটারপ্রুফের জল গড়িয়ে ভিজেছে, নিজেরটা দেখেছো? নিংড়ে ফেলে দাও,
নইলে আবার ঠান্ডা লেগে যাবে। ইস, নতুন শাড়িটা। নতুন? তোমার মা এটা দিয়েছেন অন্তত 3 বছর হয়ে গেল। তুমি তো সব জানো, মা দিয়েছে এটা। তবে কে দিয়েছে? এটা তো বড় বৌদি দিয়ে গেল পুজোয়। কত খবর রাখেন আমার কাপড়ের। আমার তো খেয়ে দে কম্ম নেই। তোমার বড় বৌদি বড়লোকি দেখাতে কবে কোন কাপড় দিল তার হিসেব রাখি। যা তা বলো না, বুঝলে? কি হলো? কিচ্ছু হয়নি, চুপ করো। কেন? কি বলেছি? কি? কিচ্ছু বলনি। আমরা কি এইখানে সারা রাত এখানে এরমভাবে বসে থাকবো? বৃষ্টিটা থামুক। বৃষ্টি আর থেমেছে আজ। বেরিয়ে দেখো না কমলো কি না। টর্চটা তুমি রাখো। টর্চ আমি রাখবো, আর তুমি অন্ধকারে দেখবে কি করে বৃষ্টি কমলো কি না? আহা, হাত বাড়ালেই তো বোঝা যাবে। থাক, আর ভিজতে হবে না। অগত্যা টর্চ নিয়েই ছেলেটি বেরোয়। টর্চে আর কতটুকু আলো, তবু ঘরটা যেন একেবারে নিভে যায়। একটা ফিসফিসে প্রতিধ্বনি। হবে না, হবে না, হবে না। মনের ভুল? তাই হবে। স্ত্রী নড়ে চড়ে বসে। অনিচ্ছা সত্ত্বেও এদিক ওদিক চমকে তাকিয়ে ফেলে। আবছা অন্ধকারে খানিক দূর দেখা যায় কতগুলো আকারহীন প্রয়োজনহীন বস্তুর আবছা আকৃতি, কিন্তু প্রতিধ্বনি যেন আরও স্পষ্ট। হবে না, হবে না, হবে না। স্ত্রী উঠে দাঁড়ায়, দরজার দিকে যেতে চায়। ছুটে পালিয়ে যাবার একটা দুর্দমনীয় ইচ্ছে, কিন্তু তবু নড়া যায় না। ঘরের সম্মোহন আটকে রেখে শোনায়, হবে না, হবে না, হবে না। পুরুষ প্রবেশ করে আবার। তার হাতের আলো অন্ধকারের খানিকটা চিরে দেয়। তার গলার স্বর প্রতিধ্বনিকে স্তব্ধ করে। না, বৃষ্টি থামেনি। কি হলো? কি দেখছো অমন করে? শুনতে পাচ্ছ না? কি? হ্যাঁ, আমার যেন মনে হলো ঘরটায় প্রতিধ্বনি হয়। প্রতিধ্বনি? কই, শুনিনি তো এতক্ষণ। ওই যে ওই যে তুমি বললে না বৃষ্টি থামেনি, আমার যেন আমার যেন মনে হলো প্রতিধ্বনি শুনলাম, থামেনি। সত্যি তো? সত্যি, কিন্তু নতুন কথার প্রতিধ্বনি হলো না। সেই পুরনো কথা, থামেনি, থামেনি, থামেনি। এ ভালো নয়, এ তো হবার কথা নয়। যা হবার কথা নয় তা হওয়া তো ভালো নয়। হঠাৎ চিৎকার করে প্রতিধ্বনি শুনতে চায় পুরুষ। এই, কি হলো? ভয় পেয়ে গেলে নাকি? না, চমকে গিয়েছিলাম। তুমি এমন চেঁচিয়ে উঠলে হঠাৎ। দেখছিলাম প্রতিধ্বনি হয় কি না। কই, এবার তো হলো না। এখন তো হচ্ছে না আর। আমার মনে হয় ঘরটার গড়নে কোনো একটা ব্যাপার আছে। এক একটা আওয়াজ ধরে নেয় বোধহয়। সে আবার হয় নাকি কখনো? তাছাড়া আর কি হতে পারে বলো? কি, ভূত? আহ, চুপ করো চুপ করো। এই ঠিক ধরেছি, ভূতের ভয় ঢুকেছে মাথায়। ধ্যাত, ভূত না তোমার মাথা। বটে, ওইদিকে যাও তো একবার। ওদিকে যাব কি করতে? যাও না, দেখি কত সাহস। সে তো যাচ্ছি, এই তো যাচ্ছি। আরও যাও। হ্যাঁ, আর আমাকে সাপে কামড়াক। সাপ তো এদিকটাতেও থাকতে পারে। এদিকটায় জঞ্জাল কম। আচ্ছা ঠিক আছে, তুমি এখানে দাঁড়াও। কোথায় যাচ্ছ? দাঁড়াওই না ওখানে। একা দাঁড়াতে ভয় করছে নাকি? আহা, এতক্ষণ একা ছিলাম না ঘরে। যত সাহস কলকাতায়, বাইরে এলেই ভূতের ভয়। মোটেই না। না তো কি? আহা, হাজারিবাগের ওই ফাঁকা বাংলোটায় একটা পুরো সন্ধে আমি একা ছিলাম না, যেদিন তুমি ভবতোষবাবুর বাড়িতে গিয়ে অনেক দেরি করে ফিরলে। সে তো চৌকিদার ছিল। কাঁচকলা ছিল। চৌকিদার কোথায় ভেঙে গেল তার পাত্তাই নেই। ওই হ্যারিকেনের লাইটে 2 ঘন্টা আমি একদম একা। আবার প্রতিধ্বনি শুরু হলো, একা একা একা। স্ত্রী ছুটে এলো পুরুষের কাছে। পুরুষও চমকে উঠেছিল। তার ঠাট্টার মেজাজ নেই আর। অল্প পরে, চলো বেরোই। কিন্তু ভীষণ বৃষ্টি পড়ছে যে। এ প্রতিধ্বনি নয়, স্পষ্ট পরিষ্কার কণ্ঠস্বর।
একেবারে ঘরের ভিতরে নির্দিষ্ট এক জায়গায় চমকানো টর্চের আলো সে জায়গাটায় গিয়ে ঠিকরে পড়ে, আলোকিত করে এক বৃদ্ধকে। বৃদ্ধই হবে, সমস্ত চুল পাকা, কপালে গালে চিবুকে গভীর রেখা কয়েকটা, কিন্তু প্রথম দৃষ্টির পরে আর অতটা নিশ্চিতভাবে বৃদ্ধ বলে মনে হয় না। ছোট্ট মানুষটি লম্বা চওড়া নয়, অতি সাধারণ চেহারা, সাধারণ বেশভূষা, তবু যেন কোথায় অসাধারণত্ব আছে, হয়তো দুই চোখে, হয়তো দাঁড়াবার সহজ ঋজু ভঙ্গিতে, হয়তো এই অদ্ভুত পরিবেশে অভাবনীয় আকস্মিক আবির্ভাবে। এই আবির্ভাব যদি ভয়াবহ হতো তবে বোধহয় এত অসাধারণ লাগতো না, কিন্তু বৃদ্ধের মুখ সরল অভ্যর্থনায় সহাস্য, যেন কলকাতার এক গলিতে রকে দাঁড়িয়ে ভিজতে দেখে দরজা খুলে আহ্বান জানাচ্ছেন শুকনো সাজার বৈঠকখানায়। ভীষণ বৃষ্টি, এখন যেতে পারবেন না, একটু বসে যান। আপনি? আগে হ্যাঁ, এটা আমারই বাড়ি, বসুন। বসাবই বা কোথায়, এ কি বসবার মতো ঘর? এইখানেই বসুন একটু কষ্ট করে। কতক্ষণ আর দাঁড়িয়ে থাকবেন? দাঁড়ান, আলোটা জ্বালাই। আপনি এখানে থাকেন? আমি এখানেই থাকি। থাকবার যোগ্য মনে হচ্ছে না বাড়িটাকে? না না না, তা কেন? লজ্জা পেয়ে গেলেন নাকি? ঠিক কথাই ভেবেছেন, বাড়িটাকে বাসযোগ্য বলা চলে না। আমিও তেমনি অগোছালো, যেমন তেমন পড়ে আছে। অতিথি সজ্জন বড় একটা পায়ের ধুলো দেন না তো? না, আমি মানে সব খোলা পড়ে আছে দেখে। হ্যাঁ, খোলাই থাকে, কেউ আসে না, চোরও আসে না। এখানে এরকমভাবে ওয়াটারপ্রুফটা খুলে ফেলুন। কাপড় ছাড়বেন? শাড়ি নেই কিন্তু, ধুতি দিতে পারি, তাও থান ধুতি। না না, তার দরকার নেই। কেন, থান বলে? না না, তা কেন, মানে লাল কালি আছে, ধুতিতে যদি খানিকটা ছিটিয়ে দিই? না, সে কথা নয়, আমরা তো এক্ষুনি যাবো আর কি। হ্যাঁ হ্যাঁ, এই বৃষ্টিটা একটু কমলেই। বসুন, চা নিয়ে আসি। এরা কিছু বলবার আগে বৃদ্ধ অদৃশ্য হয়ে গেলেন, অর্থাৎ চলে গেলেন। বড় বড় বস্তুগুলি লম্বা লম্বা ছায়ায় এমন অবস্থা করে রেখেছে যে একটু আড়ালে গেলেই মনে হয় উবে গেল বুঝি। আমার না এখানে আর ভাল লাগছে না, চলো বেরোই এক্ষুনি। বেরোবে? তোমার কি মাথা খারাপ হয়ে গেছে নাকি? বৃষ্টিতে ভিজলে কি হবে? ভিজিনি কখনো আগে? হ্যাঁ, ভিজেছ কলকাতায়, নিজের বাড়ির ছাতে। একবার বাইরে গিয়ে দেখো কি অবস্থা। আরে, কোথায় যাচ্ছ? বাইরে গিয়ে দেখতে কি অবস্থা। তোমার যে এক এক সময় কি মাথায় চাপে। মাঠ থই থই করছে জলে, ওদিকে রাস্তা তো খাল হয়ে গেছে নির্ঘাত এতক্ষণে, তারপর যে অন্ধকার। টর্চ তো আছে আমাদের সাথে। টর্চটা তো আর নৌকা নয়, পার হবে কিসে? মাঠের মধ্যে আর কত জল আর জমবে, বরং কলকাতা হলে অনেক জল জমতো। বুদ্ধি কি ভগবান ঘটে একটুও দেননি? বলি, রাস্তা খুঁজে পাবে? শখ করে তো রাস্তা ছেড়ে মাঠ ভাঙতে নেমেছিলে। হ্যাঁ, আমি একাই তো নেমেছিলাম। তুমিই তো বললে প্রথম, চলো মাঠ দিয়ে যাই। হ্যাঁ, আর তুমি কিছুতেই রাস্তা ছাড়তে রাজি হচ্ছিলে না, আমি জোর করে তোমাকে টেনে নিয়ে এলাম। আজে বাজে কথা বলে কোনো লাভ নেই। কে আজে বাজে কথা বলছে? তুমি তো বলছো নৌকো চাই। তা কি করবে কি? আমরা কি এখানে বসে থাকবো? বৃষ্টি না কমলে আর কি করব? বৃষ্টি যদি সারা রাত্রির পরে? কি সারা রাত্রি যদি চলে বৃষ্টি? এই শুনছো, সারা রাত্রির করে আবার হচ্ছে প্রতিধ্বনি। কি? ওই যে প্রতিধ্বনি হচ্ছে, সারা রাত্রির সারা রাত্রির সারা রাত্রির। সারা রাত্রির? সারা রাত্রির? কি সারা রাত্রির? বলা হয়নি বৃদ্ধের প্রবেশ হয়েছে এর মধ্যে। কোথায় যেন একটা পিতঘুটে বস্তুর ছায়ার আড়াল থেকে হঠাৎ আবির্ভাব হয়, বোঝাই যায় না। এরাও বোঝেনি, তাই চমকে ওঠে। বৃদ্ধ হাতে ট্রে রাখেন এক প্যাকিং বাক্সের ওপর। সারা রাত্রির কি?
আমার স্ত্রী বলছিলেন মানে ওই যা বৃষ্টি, সারা রাত্রি চলাও আশ্চর্য নয়। কিছুই আশ্চর্য নয়। সারা রাত্রির দুই চোখ মেলে জেগে কাটিয়ে দেয় মানুষ, তাও আশ্চর্য নয়। সারা রাত্রির ওই রকম জেগে থেকেছেন কখনো? আমি না, সারা রাত্রি নয়, তবে তবে কি, রাত 12টা অবধিও জেগেছে কখনো? আমি তো দেখিনি। আমি জেগেছি সারা রাত্রির, সারা রাত্রি, সারা রাত্রির, সারা রাত্রির জেগেছি, দেখেছি, দুই চোখ মেলে জেগেছি, দেখেছি, তন্দ্রাবিহীন দুই চোখ মেলে সারা রাত্রির জেগেছি, দেখেছি, জেনেছি। বাহ, আপনি কি আপনি কি কবিতা লেখেন? এ কি একটা কবিতা হলো নাকি? ইংরেজিতে বলে না, ঘুম না হলে কল্পনা করবে একটা একটা করে ভেড়া লাফিয়ে বেড়া পার হচ্ছে, ওই ভেড়া গুনতে গুনতে ঘুম এসে যাবে। এও তাই, ভেড়াকে পার না করে কথা দিয়ে লোফালোফি। নিন চা নিন, ঠান্ডা হয়ে যাবে। আপনার চা? আমি চা খাওয়া ছেড়ে দিয়েছি অনেক দিন। তবে চা কে খায় এ বাড়িতে? হ্যাঁ হ্যাঁ, স্ত্রীর মুখের দিকে চেয়ে হাসলেন। কি হবে? স্ত্রীর মুখের দিকে চেয়ে হাসলেন। কোনো শিশু নিজের বয়সের আন্দাজে বেশি বুদ্ধির পরিচয় যদি দেয় হঠাৎ কোনো কথায়, তবে যেমন করে বড়রা হাসেন, খানিকটা গর্ব গর্ব আর অনেকটা স্নেহে। না, এ বাড়িতে আর কেউ নেই, আমি একা। আপনি একা থাকেন? চাটা খাবার মতো হয়েছে? খুব ভালো চা হয়েছে। চায়ের খুব দরকার ছিল তার মানে? দরকার বলে দরকার, সেই বেলা 3টে একটা গেঁয়ো দোকানে চা খেয়েছি, ব্যাস, তাও বিচ্ছিরি, তেতো। খিদেও পেয়েছে নিশ্চয়ই খুব। খিদে না তেমন। না না, সঙ্গে ছিল খাবার, এই সন্ধেবেলা খেয়েছি। চায়ের সঙ্গে আর কিছু দিলাম না, খিচুড়ি চাপিয়ে দিয়েছি, বেশিক্ষণ লাগবে না। খিচুড়ি? সে কি, না না, তা হয় না। কেন হয় না? খুব খারাপ রাঁধি না, খেয়ে দেখবেন। না না, খারাপ রাঁধবেন কেন? কিন্তু আমরা তো এক্ষুনি বেরোবো, বৃষ্টিটা একটু কমলেই আর কি। এইমাত্র যে বলছিলেন বৃষ্টি যদি সারা রাত্রির চলে। না, কমে যাবে হয়তো। সিগারেট? সিগারেটও ছেড়ে দিয়েছি, ধন্যবাদ। একটু বেরিয়ে দেখো না কমলো কি না। কমেনি খিচুড়ি পর্যন্ত। সারা রাত্রির চিন্তাটাকে মুলতুবি রাখুন, অন্য কথা হোক। অনেক দিন কথা শুনিনি, কথা বলুন। আপনি একা থাকেন এখানে? আপনি কথাটা ভুলতে পারছেন না দেখছি। না মানে এখানে এরকমভাবে কেন থাকি এই তো। মানে আচ্ছা, কেন বারবার জিজ্ঞাসা করছি, হয়তো আপনার আপত্তি আছে হয়তো বলতে। না, বলতে আমার আপত্তি নেই, কিন্তু সব কথা সহজে বলে বোঝানো যায় না। কেন যাবে না? আমি যদি আপনাকে জিজ্ঞাসা করি আপনি একা কেন থাকেন, বলে বোঝাতে পারবেন? কিন্তু ও তো একা থাকে না। আমরা তো একা থাকি না। হ্যাঁ হ্যাঁ ঠিক, আপনারা তো একা থাকেন না, ঠিক কথা। আপনাদের দেখে অনেকে বোধহয় ভাবে আপনাদের সদ্য বিয়ে হয়েছে। হ্যাঁ, অনেকে বলেছে বটে। আপনি যে ভাবেননি সেটা বোঝা গেল। আচ্ছা, ঠিক কত বছর আগে আমাদের বিয়ে হয়েছে আন্দাজ করুন তো। বলবো 7 বছর। কি হয়েছে ঠিক? আপনি কি গুনতে জানেন নাকি? কাল আমাদের বিয়ের তারিখ, 7 বছর পূর্ণ হবে কালকে।
আমি 3 মাস থেকে 3 বছর পর্যন্ত বলতে শুনেছি, এখন অবধি কেউ 3 বছরের বেশি বলেইনি। আপনি কি করে বললেন তাই ভাবছি। আমি খুব ভেবে বলিনি। 7 বছর সম্বন্ধে আমার একটা থিওরি আছে। আমার মনে হয় 7 বছরটা মানুষের জীবনে একটা একক, একটা ইউনিট বা মডিউল বা মাপকাঠি, যা বলেন। 7 একে 7, 7 দুগুণে 14, 3 সাতে 21, 4 সাতে 28, 5 সাতে 35। বয়সগুলো কল্পনা করুন, 7, 14, 21, 28, 35, 42। বয়সের এক একটা সন্ধিক্ষণ, একটা পুরনো চেতনার শেষ, নতুন চেতনার আরম্ভ। সে তো অন্য কোনো সংখ্যা ধরলেও হতে পারে। যেমন এই ধরুন 5। দেখুন ভেবে, 5, 10, 15, 20, 25 ঠিক 7-এর মতো হচ্ছে না। আচ্ছা, 8। কিন্তু 5 আসতে 40। অর্থাৎ আপনার বয়স 35। কি করে জানলেন? 35 হলেই 40 সংখ্যাটা মাথায় চাপে সাধারণত, প্রায় ভীতির মতো। তাছাড়া আমার ইউনিটের ঝোঁক 5 সাতে 35। আচ্ছা, এবার বলুন তো আমার বয়স কত? মেয়েদের বয়স আন্দাজ করতে নেই, নইলে বলতাম যে বয়সে মেয়েরা সমস্ত পুরনো জীবনটা খতিয়ে হিসেব করতে বসে, আপনার সেই বয়স। কত বয়স? 4 সাতে 28। বসুন, খিচুড়িটা দেখে আসি। তোমার জন্মদিন গেল কবে? ও, এর মধ্যে ভুলে গেলে? বুড়োর কিন্তু অদ্ভুত আন্দাজ, সব কটা লেগে যাচ্ছে। ওহ, খিদে যা পেয়েছে না, নাড়ি ভুঁড়ি শুদ্ধ যেন হজম হয়ে গেছে। তবে বুড়োর খিচুড়ির আইডিয়াটা ভালো। এমনি তো রাত্রিরে কি ভোগান্তি আছে কপালে কে জানে, তার উপরে যদি আবার খালি পেটে হতো তবেই হয়েছিল আর কি। কি কথা বলছো না যে? কি আর বলবো? একটা কিছু বলো, একেবারে চুপ করে গেলে যে। শুনছি। কি শুনছো? যা বলছো। আমার কথা এরকম নিঃশব্দে শুনে যাওয়া তো কোনোদিন তোমার ধাতে ছিল না। আমার ধাতে কি আছে না আছে তুমি জানো সব। জানি না, 7 বছর ঘর করছি, তোমার ধাত জানবো নাকি? 7 বছর? কি হলো, বুড়োর 7-এর থিওরি মাথায় ঢুকে গেছে নাকি? হয়তো। এমন অদ্ভুত থিওরি কখনো শুনিনি বাবা। 7 একে 7, 7 দুগুণে 14। বুড়োর মাথা একটু ছিট আছে না? তা আছে, নইলে খামোখা দুটো উটকো লোকের জন্য খিচুড়ি চাপায়। খিচুড়ির কথা কে বলছে? আমি বলছি বুড়োর কথাগুলো একটু না। উম, কি হয়েছে তোমার বলো তো? কি আবার হবে? কথাবার্তা বলছো না, বসে বসে কি যেন ভাবছো। ভদ্রলোকের সব কথাগুলো ভাবছি। কোন কথা? 28 বছরের মেয়েরা কি করে না করে ও জানলো কি করে? 28 বছরে কি করে? ও, ওই হিসেব। কেন, তুমি হিসেব করো নাকি? হ্যাঁ করি, সব মেয়েরাই বোধহয় করে। কাঁচকলা করে। তা তুমি জানবে কি করে? তুমি বা জানছো কি করে যে সব মেয়েই করে? আমি তো করছি। তোমার তো উদ্ভট কিছু শুনলেই মাথায় চাপে। কোন উদ্ভট শুনে আমার মাথায় কি চাপলো শুনি? চাপে না? সেই রঞ্জনে যত উদ্ভট কথা তুমি হাঁ করে গেল না, অদ্ভুত কিছু দেখলেই বা শুনলেই তোমার কল্পনা জাগিয়ে ওঠে। অতিরিক্ত কল্পনাপ্রবণ তুমি। এই এক কথা যে তোমার মুখে কতবার শুনলাম, শুনে শুনে এক এক সময় মনে হয় সত্যিই বুঝি কল্পনাপ্রবণ হওয়াটা একটা দোষ। দোষ নয়। কোথায় কোন আধ পাগলা বুড়ো এক আজবুকি নামতা পড়া থিওরি শোনালো, আর তুমি অমনি জীবনের হিসেব মেলাতে বসলে। যত সব। তা হিসেব করে কি পেলে? শূন্য? আচ্ছা, কেন এমন করছো বলো তো? কি করেছি আমি তোমার? কেন, কি করলাম? কিচ্ছু করনি। একদম একদম চুপ করে বসো তো, এক্ষুনি খিচুড়ি আসবে।
আজ 15 তারিখ না? 17 তারিখ আমরা কলকাতায় ফিরছি, তাই না? আচ্ছা, আর কদিন থেকে গেলে হয় না? কি করে হবে? 18তেই আবার আমাকে অফিসে জয়েন করতে হবে না? 2 দিন পরে না হয় জয়েন করলে? আর একটু দেরি হবে। হ্যাঁ, ও হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তাতে কি হয়েছে? বৃষ্টি তো সমানে চলছে বোধ হয়। না কমেছে? না না, বেড়েছে। বেড়েছে? কি সর্বনাশ! দুশ্চিন্তা করবেন না, খাবার আগে দুশ্চিন্তা করলে বদহজম হয়। সে ভয় করবেন না, খাবার জিনিস খেয়ে বদহজম আজ অবধি হয়নি ওর। সাধারণ মানুষের মতো আমারও খিদে তেষ্টা পায়। আমার স্ত্রী মনে করেন সেটা যথেষ্ট সূক্ষ্ম নয়। আপনার স্ত্রী কবি, তিনি কল্পনার জগতে বিচরণ করেন। আমি কবি? আমি জীবনে কবিতা লিখিনি কখনো। সব কবি কি কবিতা লেখে? আমি তো কবি, কিন্তু লিখি না তো, শুধু বলি। আমি তো বলিও না। আপনি আরও বড় কবি। কবিতা আপনাকে নাড়া দেয়, ভাবায়, আনন্দ দেয়, কষ্ট দেয়। কবিতা আপনার কাছে কথা নিয়ে খেলা নয়। উনি কবিতার রাজ্যে বাস করেন? সাধু সাধু, যথার্থ বলেছেন। কবিতার রাজ্যে বাস করেন। কবিতা লেখেন না, বলেন না, কিন্তু কবিতার রাজ্যে বাস করেন। অদ্ভুত আপনার প্রকাশ করার ক্ষমতা। মাটির ওপর দুটো পা রেখে যারা কবিতায় ভেসে যেতে পারে, তাদের মতো সুখী আর কে আছে? কি বলেন? সুখী? কথাটা ভুল বললাম না? সুখ নয়, অন্য কিছু। সুখের চেয়ে অনেক বড় কিছু। কি নাম তার? আনন্দ। কিন্তু আপনার এসব ভালো লাগছে না বোধহয়। তাস খেলবেন? তাস? তাস আছে, কিন্তু দুজনে কি খেলবো? আমি তাস খেলতে পারি না। তাই তো। তাহলে ম্যাজিক দেখবেন তাসের? আপনি পারেন ম্যাজিক দেখাতে? আলবাত। বেছে নিন একটা তাস এর মধ্যে থেকে, দেখবেন। দেখাবেন না আমায়? দেখে নিয়েছেন ভালো করে? আচ্ছা, রাখুন এর মধ্যে যেখানে ইচ্ছে। এবার ফেটিয়ে দিন। না না, আমাকে দিতে হবে না। খুঁজে দেখুন তো তাসটা আছে কি না। কই? না, নেই তো। নেই? ভালো করে খুঁজেছেন? না না, নেই। নেই? হারিয়ে গেছে? আচ্ছা, আর একটা ম্যাজিক দেখুন। সে কি? এটা শেষ করুন। কোনটা? তাসটা বার করবেন না? কোন তাস? যেটা আমি বেছে নিলাম। আপনি বেছে নিয়েছিলেন, হারিয়ে গেছে। খুঁজলেই কি পাওয়া যাবে? তাহলে আর কি ম্যাজিক হলো? ফিরে না পেলে আপনার শান্তি হচ্ছে না? তা না হলে তো শেষ হয় না না খেলাটা। শেষ একটা চাই। নিশ্চয়ই। সে যেমনই শেষ হোক, যদি তাসটা ফিরিয়ে দিই, দুমড়ে মুচড়ে পিষে থেতলে চটকে, তবু শেষ চাই। তা তা কেন হবে? তাই হয়। দাঁড়ান, ফেলবেন না। কেন? কি? ফেলবার আগে দেখুন ভালো করে কি ফেলছেন। এই প্যাকেটটা, সিগারেট নেই, খালি। কিন্তু স্ত্রী বুঝেছে, প্যাকেটটা টেনে নেয়, ভিতরে হাতরা একটা অহেতুক ব্যস্ততায় দোমড়ানো মোচড়ানো একটা বস্তু বেরোয়। কি ওটা? হরতনের বিবি। সাব্বাস! কি করে করলেন? আমি চাইনি ফিরিয়ে আনতে, কিন্তু কেন? কি হয়েছে? খিচুড়িটা হয়ে গেছে বোধ হয়। কি হলো তোমার? শরীর খারাপ লাগছে? না না, হ্যাঁ হ্যাঁ, একটু ক্লান্ত লাগছে আর কি। লাগবে না, কম হাঁটা হয়েছে আজ।
তার উপর এতক্ষণ উপোস। একটু শুয়ে পড়ো না এইখানটায়। না না, এই তো, ব্যস্ত হও না, আমি ঠিক আছি। এই এই নাও, এসো। না না, আমি এখন শোবো না এখানে। কেন, একটু জিরিয়ে নাও। এরপরে তো আবার কি আছে কপালে কে জানে। মাথা ধরেছে? একটু। কপালটা টিপে দেবো? দেবে? কি হলো? আচ্ছা, তোমার কিছু মনে হচ্ছে না? কি? একটা যেন একটা কি যেন একটা আছে এই ঘরে, মানে এই বাড়িতে, ওই বুড়ো আর এই সমস্ত কিছু। হ্যাঁ, কেমন যেন অদ্ভুত। না না, অদ্ভুত নয়, অদ্ভুত নয়। অদ্ভুত লেগেছিল প্রথমে, কিন্তু এখন 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 আমি ঠিক তোমাকে জানি না, আমি তোমাকে বোঝাতে পারছি না। কি বলো না। মনে হচ্ছে যেন সব সব কীরকম সরে সরে যাচ্ছে, হারিয়ে যাচ্ছে যেন। যা কিছু ধরছি, হ্যাঁ যা কিছু ধরেছিলাম, সব যেন কেমন পিছলে পিছলে সরে সরে যাচ্ছে। পায়ের নিচের জমিটাও কেমন যেন সরে যাচ্ছে মনে হচ্ছে। ও কিছু না, ক্লান্তি। তাছাড়া অনেকক্ষণ তা হবে, কিন্তু ক্লান্ত তো লাগছে না, বরং উল্টো। খুব বেশি জেগে থাকলে যেমন হয়, যেন একসঙ্গে অনেক কিছু দেখছি, অনেক কিছু ভাবছি একসঙ্গে। এত বেশি একসঙ্গে যে তাল রাখতে পারছি না। বেশি ক্লান্ত হলে অনেক সময় হয় ওরকম। না না, তা নয়, তা নয়। আচ্ছা, সব কিছু দেখে তোমার কিছু মনে হচ্ছে না? আমার কি হচ্ছে শুনলে তো ভালো লাগবে না তোমার। কি হচ্ছে বলো? সত্যি কথা বলতে কি, আমার ভীষণ খিদে পেয়েছে। খিদে? আমার তো খিদে পাচ্ছে না, বরং মনে হচ্ছে আর কোনোদিন না খেলেও কিছু হবে না। ও কিছু না, খেতে বসলে দেখবে সব ঠিক হয়ে গেছে। শুয়ে পড়ো। না, আর শোবো না। অন্যায় হয়ে গেছে। আপনার কাপড়ের কথা একদম ভুলে গিয়েছিলাম। বহুদিন পরে কথা বলার সুযোগ পেয়েছি তো। আপনি যে বললেন শুধু থান ধুতি আছে। অন্যায় হয়ে গেছে, ঠাট্টা করছিলাম। তার ফলে এতক্ষণ আপনাকে ভিজে কাপড়ে থাকতে হলো। কিন্তু কাপড় তো ভেজেনি বলতে গেলে, যা ভিজেছিল তাও শুকিয়ে গেছে এতক্ষণ। ও কাপড় আর ছাড়ার দরকার নেই। আপনার দরকার না থাক, আমার আছে। নইলে অন্যায়টা রয়েই যায়। এমনিই ছাড়ুন না। অনেকক্ষণ তো এক কাপড়ে আছেন। কিন্তু কাপড় পেলেন কোথায়? আপনি তো একা থাকেন বললেন। চিরদিন একা থাকতাম বলিনি তো। এই নিন। সিগারেট? আপনার সিগারেট তো শেষ, প্যাকেট ফেলে দিলেন। আপনি কি সব কিছু খেয়াল করেন? কই আর করতে পারি। কাপড়টা দিলাম ঠিক সময়। কিন্তু সিগারেট খাওয়া ছেড়ে দিয়েছেন বললেন যে? ওই ঘরটায় চলে যান, এই দিক দিয়ে একটা বাথরুম জাতীয় ঘর আছে। জল ধরা আছে বালতিতে, আলো জেলে রেখেছি, চলে যান। বলুন, কলকাতার খবর টবর বলুন। আমি ভাবছি, সিগারেট খান না, তবু ঘরে সিগারেট রাখেন, ব্যাপারটা কি? না, আপনি ভুলবার পাত্র না। ভেবেছিলাম চেপে যাব। দুর্বলতা মশাই, দুর্বলতা। দিন কয়েক হলো আবার শুরু করে ফেলেছি, তবে খুব কম। একটা দিন না হয়। আপনি কলকাতায় চাকরি করেন? হ্যাঁ গভর্নমেন্টে? হ্যাঁ হ্যাঁ, পিডব্লিউডি। এদিকে বেড়াতে এসেছিলেন ছুটিতে? হ্যাঁ, ওর খুব বেড়াবার শখ, তাই প্রতি পুজোতেই দিন কতক আর্নড লিভ নিয়ে বেরোই। এদিকটা পুজোর সময় খুব ভালো, তবে বৃষ্টি হলে দেখছেন তো কী অবস্থা। আর বলবেন না। আর ওর হয়েছে রাস্তা ছেড়ে মাঠ ভাঙতে পেলে আর কিছু চাই না, একেবারে ছেলে মানুষ। ছেলেপুলে নেই আপনাদের? না? না। কেন ছেলেপুলে চান না?
না মানে ঠিক তা নয়। যাক, ও কথা। বয়স হলে কৌতূহল আশিষ্ট হয়ে ওঠে, মাপ করবেন। না না, তাতে কি হয়েছে, এমন কিছু গোপন কথা নয়। আপনি সন্তান খুবই চান মনে হয়। হ্যাঁ চাই, আমরা দুজনেই চাই। মানে মানে দুজনেই চাইতেন, কিন্তু এখন উনি চান না? না না, চাইবে না কেন, চায়। তবে আপনি আগের চেয়ে বেশি চান, উনি আগের চেয়ে কম চান। হ্যাঁ, তাই তাই বোধহয়। আপনি আগের চেয়ে বেশি চান কেন? কি জানি, আমার মনে হয় ছেলেপুলে হলে ও একটু একটু বদলাবে। কীরকম বদল? ও যেন কেমন ছেলে মানুষ রয়ে গেছে, একটুতেই মেতে ওঠে, একটুতেই দমে যায়, কিছুতেই যেন ঠিক করে মন বসাতে পারে না। কিছুতেই মানে সংসারে? হ্যাঁ, সংসারেও বটে, সব কিছুতেই। সন্তান হলে এটা বদলে যাবে মনে করেন? নিশ্চয়ই। সংসারে মন লাগবে? লাগবে না? আপনার দিকেও মন লাগবে বেশি করে? অ্যাঁ? না, কিছু না। আপনার স্ত্রীর এখন কম চান কেন? কম চায় সেটা আমার ধারণা। হয়তো কি চায় ঠিক জানে না, ছটফট করে বেড়ায়, যা দেখে তাই নিয়ে খুব মেতে ওঠে, তারপর আবার ছেড়ে দেয়। বরাবরই এরকম? না, বরাবর নয়, কদিন ধরে একটু বেশি অস্থির দেখছি। কখন যে কি মেজাজে কি মুডে থাকবে তা বোঝা মুশকিল। 4×7=28। কলকাতায় ফিরছেন কবে? 17, পরশুদিন। 18তেই জয়েন করতে হবে। আমিও একটু বেশি কৌতূহল প্রকাশ করে ফেলছি না আপনাদের ব্যক্তিগত ব্যাপার নিয়ে? না না, তাতে কি হয়েছে? আপনাকে দেখে একটা কথা মনে হয়। কি? আপনার দুটো পা শক্ত জমির ওপর আছে, ফাঁকা ব্যাপারে আপনি গা ভাসান না। আপনি মশাই চিরকাল প্র্যাকটিক্যাল। খুব ভালো গুণ, প্র্যাকটিক্যাল না হলে এই দুনিয়ায় চলে না। ঠিকই বলেছেন। আপনার স্ত্রী যেদিন সেটা বুঝতে পারবেন, এখনকার চেয়ে অনেক শান্তিতে থাকবেন। হ্যাঁ, আমারও তাই মনে হয়। আপনি এত বেশি বোঝেন কি করে? যে অন্ধ, তার স্পর্শের অনুভূতি, শ্রবণের অনুভূতি প্রখর হয়, জানেন তো। আমি একা থাকি, অনিদ্রায় ভুগি, তাই বোধহয় আমার বোঝবার অনুভূতি বেশি। অনিদ্রা থাকলে বেশি বোঝা যায়? সারা রাত্রি ঘুম না হলে মানুষ ভাবে, ভাবলে বোঝা যায়। আপনি সারা রাত্রি জাগেন? সারা রাত্রির সারা রাত্রির সারা রাত্রির? সারা রাত্রির কি? সারা রাত্রির সারা রাত্রির সারা রাত্রির জেগেছি দেখেছি, দুই চোখ মেলে জেগেছি দেখেছি, তন্দ্রাবিহীন দুই চোখ মেলে সারা রাত্রির দেখেছি দেখেছি জেনেছি। আপনি কি জেনেছেন? যা জানতে নেই, যা জানলে শান্তি নষ্ট হয়, সান্ত্বনা ধসে পড়ে, স্বপ্ন গুড়িয়ে যায়। আর জানলে? হ্যাঁ, জানলে স্বপ্নে নরম স্নিগ্ধ ছবিকে গুড়িয়ে দিয়েছি, মাড়িয়ে দিয়েছি, জেগে থাকা চোখে তাড়িয়ে দিয়েছি, যন্ত্রণা ঘন খোলা তুই চোখে সারা রাত্রির দেখেছি জেনেছি মেনেছি। তারপর? তারপর আর নেই। হ্যাঁ আছে, নিশ্চয়ই আছে। থাকলেও এখন নয়, খিচুড়ি তৈরি। আপনি হাত মুখ ধুয়ে আসুন। কাপড় ছাড়বেন? না না। আসুন এই দিকে। আপনি সারা রাত কেন জেগে থাকেন? মাঝরাত্রে উঠে আপনি কেন জানলায় বসে থাকেন? আপনাকে কে বলল? কেউ বলেনি। আমার 4×7=28 থিওরি। থাকেন কি না বলুন? হ্যাঁ থাকি,
কেন থাকি জানি না। ভাবেন? হ্যাঁ ভাবি, কী ভাবি জানি না। ভাবেন এতটা বয়স হলো, কি পেলাম, সত্যি কিছু পেলাম কি? হ্যাঁ, তাই ভাবি। আপনি কি সব জানেন? ওই রকম মাঝরাত্রিরে আর কিছুদিন জানলায় বসে থাকলে আপনিও জানবেন। এখন বুঝতে পারছি। কি বুঝতে পারছেন? এখানে এই এই জায়গাটায় বসে কি যেন একটা মনে হচ্ছিল, কিছুতেই বুঝতে পারছিলাম না। প্রথমে ভেবেছিলাম ভয়, ভয় ছিল প্রথমে আপনাকে দেখবার আগে। ভয় নয়, ক্লান্তিও নয়, একটা একটা অস্বস্তি। না না, অস্বস্তিও নয়, কি তা এখন আর বলতে পারবো না। এখন শুধু বুঝতে পারছি ঠিক ওই রকম আমার মনে হয় যেদিন মাঝরাতে ঘুম ভেঙে যায়। আচ্ছা, কি হয় বলুন তো তখন? চিন্তা করেন? চিন্তা তো সব মানুষ সব সময় করছে। কে বললে? করছে না? সব সময় তো আমরা কিছু না কিছু নিয়ে চিন্তা করতেই থাকি। তাকে কি চিন্তা করা বলে? কিন্তু চিন্তা করে তো কিছুই পাই না, বরং সারা দিন সারা জীবন যত কিছু পেয়েছি তাও যেন নেই বলে মনে হয়। মনে হয়? তবু বলছেন চিন্তা করে কিছু পান না? এখন যেন রঞ্জনের কথা খানিকটা বুঝতে পারছি। রঞ্জনের কথা এখন থাক। রঞ্জনকে আপনি চেনেন? মনে হচ্ছে চিনি। সে কে তা জানি না, তার চেহারা কীরকম জানি না। তবে এখন যার কথা আপনি খানিকটা বুঝতে পারছেন তাকে চিনি। সে আমার উত্তরপুরুষ। আমি হয়েছি, সে হবে। আমি জেনেছি, সে জানবে। আমি জেগে থাকি, সে জেগে থাকবে। তার কথা এখন থাক। কেন? কেন জেগে থাকতে চান? জেগে থাকা মানে কি তা জানেন? সারা রাত্রির জেগে থাকা। কি? সারা রাত্রির প্রহরে প্রহরে, দণ্ডে দণ্ডে, পলে অনুপলে, কত অর্বুদ অনুপরমাণু তিলে তিলে মিশে একটি রাত্রি বেঁধেছে। অন্ধকারের দীর্ঘ সুতোয় চূর্ণ চূর্ণ কণিকা কণিকা কত মুহূর্ত মুহূর্ত মালা গেঁথেছে। তারপর? তারপর কিছু নেই, তারপরেও কিছু নেই, আগেও কিছু নেই, শুধু কথা কথা কথা, কতগুলো কথা। কি হবে শুধু কতগুলো কথা দিয়ে বলুন? কি কথা? সব বাজে কথা মশাই, বিলকুল বাজে কথা। খিচুড়ি প্রস্তুত, আস্তে আজ্ঞা হোক। দ্বিতীয় দৃশ্য। পর্দা সরল অন্ধকারই। বেরুবার আগে বৃদ্ধ যেখানে যেভাবে দাঁড়িয়েছিলেন এবারেও ঠিক সেইখানে সেভাবেই দাঁড়িয়ে। সেবারে আলো নিভিয়েছিলেন, এবার আলো জ্বাললেন। আসুন। খাওয়াটা বড্ড বেশি হয়ে গেল। দারুণ রাঁধেন আপনি। রান্নার গুণ নয়, প্রয়োজনের গুণ। চায়ের প্রয়োজন ছিল, চা ভালো লেগেছিল। খাদ্যের প্রয়োজনে অন্তরাত্মা হাহাকার করছিল, তাই আমার রাধা খিচুড়িও দারুণ লাগলো। আমার তো খিদে অন্তরাতে হাহাকার করছিল না, আমিও তো খেলাম কি করে? কই আর খেলেন? খাইনি? বাহ, তিনবার খিচুড়ি নিয়েছি আমি। খাবার সময় তো খেয়াল ছিল না। এখন ভাবছি কি করে এতটা পথ হাঁটবো। হাঁটবেন কেন? ফিরতে হবে না? 10টা 10। একটা কথা বলা হয়নি আপনাদের, খাওয়ার আগে বলে শান্তিভঙ্গ করতে ইচ্ছে করলো না। কি কথা? আসবার পথে একটা নদী পার হয়েছিলেন মনে আছে? নদী? কই না তো। হ্যাঁ হ্যাঁ, একটা নালা মতো ছিল বটে। কোনটা? ওই যে একটা মাটি ফেলা কি একটা বাঁধের মতো ছিল না, বাঁধে নামতে গিয়ে পড়তে পড়তে আমি একবার বেঁচে গেলাম। ওই নালাটা? ওই নালাটা এতক্ষণে নদী হয়েছে। বাঁধ এখন 5 হাত জলের নিচে। সাঁতরে পার হতে পারেন, তবে ওই স্রোতে অতি বড় সাঁতারুরাও চট করে নামতে ভরসা পাবে না। পোল নেই কাছাকাছি?
সবচেয়ে কাছের পোলটা মাইল 25 হবে। তাহলে তাহলে এখানে রাত্রি যাপন, আর কোনো উপায় নেই। কিন্তু কিন্তু কি? আপনার অসুবিধে করে অসুবিধা আমার নয়, আপনাদের। চাদর বালিশ যে কটা আছে তাই দিয়ে বিছানা জাতীয় একটা কিছু হয়তো করে দিতে পারি, কিন্তু ঘুমোতে পারবেন কি না জানি না। কেন? ঘুমোতে যায় না এ বাড়িতে, ঘুমানো যায় না এ বাড়িতে। তবু কাদার মধ্যে দাঁড়িয়ে বৃষ্টিতে ভিজতে ভিজতে নদীর স্রোত নিরীক্ষণ করাচ্ছে ভালো। এ ঘরটা আর কিছু না হোক শুকনো। কি করবে? আমি কি বলবো, যা তুমি ঠিক করবে। পরামর্শ করে ঠিক করার সান্ত্বনা হয়তো পেতে পারেন, কিন্তু আমার মনে যা ঠিক করবার প্রকৃতি ঠিক করে রেখেছে। কাল কিন্তু ভোরবেলা বেরিয়ে পড়তে হবে। পরশু সকালে গাড়ি, বাধা ছাদা বিস্তর কাজ বাকি। কালকের কথা কাল হবে, আজ এবং কালকের মাঝখানে যা আছে সেইটাই এখন বড় কথা। কি? রাত্রি, সারা রাত্রির 10টা 10 থেকে 5টা 10, 7 ঘন্টা। এখন তো 10টা 15। 5 মিনিট কমলো, এখনও 415 মিনিট বাকি। আপনি রাত্রিকে খুব ভয় পান না? ভয়? না, ভয় আগে করতাম, এখন সয়ে গেছে। এখন রাত্রি জীবনের একটা অপরিহার্য অঙ্গ হয়ে উঠেছে, নেশার মতো। আচ্ছা, ঘুমের ওষুধ খেয়েও কিছু হয় না? ঘুমের ওষুধ আর খাই না, খাবার দরকার হয় না। একেবারে না ঘুমিয়ে মানুষ বাঁচতে পারে? জানি না, বোধহয় পারে না। বসুন, দেখি কি জোগাড় করা যায়। আচ্ছা, ভোগান্তি হলো। যা হোক আজ। ভোগান্তি আর হলো কোথায়? এই বাড়িটা না পেলে কি হতো ভাবতে পারছো? তা ঠিক। বুড়োর মাথায় ছিট থাক আর যাই থাক, লোকটা অত্যন্ত ভালো। বিদেশে অবশ্য বাঙালি মাতৃ একেবারে অন্যরকম, চেনাই যায় না। তবে বিদেশেই চাকরি খোঁজোগে, কেন? বেশ অন্যরকম হওয়া যাবে। সে আবার কি? কিছু না। আর তোমার কি ঘুম পাচ্ছে? ঘুম তো পাচ্ছে, কিন্তু বললো যে ঘুমোনো যাবে না এখন। তার মানে মশা কিংবা ছারপোকা কিছু একটা উৎপাত আছে নিশ্চয়ই। এই, যখন বেরোলাম তুমি আমাদের ঘরের জানলাটা ঠিক বন্ধ করেছিলে। আমি কখন করলাম? আমি তো তোমার আগে ঘর থেকে বেরিয়ে দাঁড়িয়েছিলাম। তুমি বন্ধ করোনি? একদম ভুলে গেছি। যা তাড়া লাগালে তুমি, তালা চাবি হাতে করে বাইরে দাঁড়িয়ে আছো। আমার দোষ হলো? এই হয়ে গেছে এই হয়ে গেছে বলতে বলতে 8টা ঘন্টা কাটিয়ে দিলে তুমি। ঘর বোধহয় ভেসে গেছে গো জলে। কি ভেসে গেল? আমাদের ঘর, জানলাটা বন্ধ করে আসা হয়নি। ঘর কি অত সহজে ভেসে যায়? ঘর অতি পোক্ত পদার্থ, অতি বড় দুর্যোগেও ভাসতে চায় না। আপনি সব কিছুতেই একটা কাব্যিক অর্থ বার করে ফেলেন দেখছি। কাব্যিক অর্থ মিথ্যে নয়, বরং বেশি সত্যি। বেশি সত্যি বলেই বিশ্বাস হতে চায় না সহজে। এই যে আপনাদের 7 বছরের ঘর, যত বড় দুর্যোগই আসুক, এ কি সহজে ভাসবে? দুর্যোগ তো কখনো আসেনি, কি করে আর জানবো। দুর্যোগ আসবে না, এলেও কিছু হবে না। আপনার রাত্রে দাঁত মাজার অভ্যেস আছে? হ্যাঁ আছে, কিন্তু যান, চলে যান। আপনি তো সব চিনে গেছেন এ বাড়ির। টুথব্রাশ অবশ্য দিতে পারবো না, আঙুল দিয়ে মাজতে হবে। টুথপেস্ট রয়েছে বাথরুমে। টুথপেস্ট আছে? কই, মুখ ধোবার সময় তো দেখলাম না। এইমাত্র রেখে এসেছি, দেখুন গিয়ে। কি বলছিলেন আপনি? কি বলছিলাম? বলছিলেন দুর্যোগ আসবে না, এলেও কিছু হবে না। কি দুর্যোগ আসতে পারে বলুন? আমি তো কিছু ভেবে পাই না।
কত কি ঘটতে পারে? দুটো মানুষ, দুটো আলাদা মানুষ, আলাদা দৃষ্টিভঙ্গি, আলাদা চিন্তাধারা। ভুল করছেন। এই 7 বছর আমরা একসঙ্গে আছি, স্রেফ আমরা দুজন। আত্মীয় স্বজনের সঙ্গে সম্পর্ক কম। ওর সব কিছু আমি জানি, আমার সব কিছু ও জানে। প্রতিটা ব্যাপারে আমরা পরস্পরের ওপর নির্ভর করি। কখনো কিছু ঘটেনি? ঘটবে না কেন? ঝগড়াঝাঁটি, রাগ অভিমান সব কিছুই হয়, কিন্তু সেসব ওপরের জিনিস। ভিতরে কেমন একটা কিছু আছে যা তাতে দাগ পড়ে না। কি সেটা? আমি ওকে অসম্ভব ভালোবাসি। ওকে ছাড়া আমার চলে না এক মুহূর্ত, ওরও আমাকে ছাড়া চলে না। এবং উনিও আপনাকে অসম্ভব ভালোবাসেন? নিশ্চয়ই বাসে। তারপর? তারপর কি? ভালোবাসলেই সব কিছু হয়ে গেল? আর কিচ্ছু নেই? আর কি থাকতে পারে? চেনা, জানা, বোঝা। বললাম তো, আমার সব কথাও জানে, আর ওর সব কথা। আপনি জানেন, কিন্তু আজ অবধি আপনাদের কারোর জীবনে না জানবার মতো কোনো ঘটনাই ঘটেছে? যদি ঘটে তাহলেও অজানা থাকবে না। আপনি রাত্রে সাধারণত ক ঘন্টা ঘুমোন? হ্যাঁ, মাপ করবেন, বয়স হচ্ছে, কথাবার্তাগুলো সঙ্গতি কমে গেছে। আজকে তো ঘুমের বেশ খানিকটা ব্যাঘাত হবে, তাই জিজ্ঞাসা করছিলাম। ঘুমোই ঘন্টা 8 তা একদিন কম হলে কি আর মরে যাব? 8 ঘন্টা? আপনার স্ত্রী ক ঘন্টা ঘুমন বলতে পারেন? তা কি করে বলবো? ওই রকমই হবে বা কিছু কম হবে। সকালেও চা করে আর আমার ঘুম ভাঙায়। ধরুন 7:30। 7:30। তা হবে। আপনি কখনো মাঝরাতে উঠে 2 ঘন্টা জেগে বসে থাকেন না তো? মাঝরাতে? কোন দুঃখে? আপনার স্ত্রী? কি বলছেন আপনি? মাঝরাতে উঠে বসে থাকবে কেন? এই দেখুন, অন্ধ সবাইকে অন্ধ ভাবে। আমি ঘুমোতে পারি না তো, তাই ভাবি কেউই বুঝি ঘুমোয় না। কোনো অসুবিধে হয়নি? অসুবিধা কি হবে? আপনি তো সব কিছু সব বুঝে নিয়ে একেবারে নিজের বাড়ির মতো করে দিচ্ছেন। যাই, তবে আমিও দাঁতটা মেজেই আসি। নিশ্চয়ই। এই দেখুন, আপনার স্বামীও যে রাতে দাঁত মাজার অভ্যেস থাকতে পারে, সেটা তো মাথায় আসেনি। সেটা আপনার দোষ নয়, আমি রোজ মাজি না। আপনাদের স্বামী স্ত্রীতে খুব মিল, আমার বলো ভালো লাগছে দেখে। আপনি কিসে মিল দেখলেন? রাতে দাঁত মাজায়? না না, দাঁত মাজাটা কিছু নয়। তবে আপনার স্বামী আপনাকে অসম্ভব ভালোবাসেন। তা বাসে, আমাকে ছাড়াও থাকতে পারে না। ওর তো আত্মীয় বলতে কেউ নেই আর। আপনার স্বামী ভাগ্যবান পুরুষ। শুধু যদি একটি সন্তান থাকতো আপনাদের। কেন বলুন তো? কেন, আপনি সন্তান চান না? না, মানে এখন চাই না। কেন? চাইবো কেন? সারাদিন একা বাড়িতে বসে থাকেন, ভালো লাগে? সারাদিন তো বাড়িতে বসে থাকি না, আমিও তো চাকরি করি। চাকরিটা কি একটা বড় কথা হলো? হ্যাঁ, আমার কাছে চাকরিটা বড় কথা। টাকার জন্য নয়, ওটা করতে আমার ভালো লাগে, ওটা আমি ছাড়তে চাই না। তাহলে অবশ্য আলাদা কথা, কিন্তু আপনার স্বামীও কি তাই ভাবেন? হ্যাঁ, ও তাই ভাবে। ও বলে বেশ আছি দুজনে, কোনো ঝামেলা ঝক্কি কিচ্ছু নেই। তবে তো আর কোনো প্রশ্নই নেই। আপনারা যদি নিজেরাই পরস্পরের সব অভাব মেটাতে পারেন, কি হবে আর তৃতীয় ব্যক্তি? কি? আমি ঠিক বুঝতে পারছি না আপনি ঠাট্টা করছেন কি না। ঠাট্টা করব কেন? কি আশ্চর্য! হ্যাঁ হ্যাঁ, সত্যি ঠাট্টা করবেন কেন? কিন্তু তবু মনে হচ্ছে আপনি একটা কিছু টেনে বার করে আনতে চাইছেন, অনেক ভিতর থেকে, অনেক নিচ থেকে। কি? কি জানি না, একটা কিছু যা আমরা কেউ জানি না, কেউ জানতাম না, কিন্তু আছে, কোথাও লুকিয়ে আছে। আপনি যেন খুঁজে খুঁজে দেখছেন, বার করে আনতে চাইছেন, আমাদের দেখাতে চাইছেন।
কি কি সেটা? কি আছে ভিতরে? আপনি জানেন, নিশ্চয়ই জানেন। কি সেটা বলুন আমাকে। না, জানি না, আমি জানি না, বিশ্বাস করুন, আমি জানি না। হ্যাঁ জানেন, নিশ্চয়ই জানেন, আপনি সব জানেন। কেন একবারে বলছেন না কেন? কেন অল্পে খুঁচিয়ে খুঁচিয়ে দেখাচ্ছেন? আমি জানি না। হ্যাঁ জানেন। কি জেনেছেন আপনি? সব আমিও জানবো। না, হ্যাঁ জানবো। এ আমাদের কথা, আমার জানবার অধিকার আছে। বলছি তো নেই, কিছু নেই জানবার। হ্যাঁ আছে। কে বলেছে আছে? আপনি বলেছেন। আপনার প্রতিটি কথা, প্রতিটি হাসি দিয়ে বলেছেন। কেন এলে তুমি এই বাড়িতে? কেন এলে তোমরা? কেন নেমেছিলে রাস্তা ছেড়ে মাঠে? আমি তো একা ছিলাম, আমার নিজের জানা নিয়ে, আমার নিজের সারা রাত্রির নিয়ে, আমার নিজের দুটো খোলা চোখ নিয়ে। কেন এসেছো তোমরা? জানি না কেন এসেছি। আপনি শান্ত হন, আপনাকে বলতে হবে না। কিন্তু কিন্তু আমি জানবো। এই এই একটা ঘরে বসে, এই রাত্রিতে বসে আমি জানবো। সারা রাত্রির জেগে থেকে জানবো। না, এ ঘরে তোমরা থাকবে না। তোমাদের বিছানা আমি অন্য ঘরে করে দিচ্ছি। কেন? আমার হুকুম, এটা আমার বাড়ি, এ আমার ঘর, ছেড়ে দাও আমাকে। বুড়ো চলে গেছে? এ কি, বিছানা কোথায় গেল? নিয়ে গেছে। নিয়ে গেছে? সে কি? এ ঘরে আমাদের থাকা হবে না, অন্য ঘরে বিছানা পাচ্ছে। তাই বলো, আমি আবার ভয় পেয়ে গেছিলাম। ভয়? কিসের ভয়? বুড়োর তো মাথা ঠিক নেই, হয়তো বলে বসলো থাকতে হবে না এখানে, বেরো। বললে আর কি হবে? বেরিয়ে যাব। বেরিয়ে যাবে? বেরিয়ে কোথায় যাবে শুনি? শুনলে না নদীর বাঁধ ডুবে গেছে? যদি এ বাড়িটা না থাকতো, যদি এ এত খাতির করে না রাখতো। যদি তাল গাছটা বেগুন গাছ হতো, যদি আমরা মানুষ না হয়ে জন্তু হতাম, এসব কথার কোনো মানে আছে? এ বাড়িটারই কি কোনো মানে আছে মনে হয়? কাব্য রেখে এখন ব্যাপারটা কি হয়েছে বলো দেখি, কোথায় বিছানা হচ্ছে? জানি না, অন্য কোনো ঘরে একটা হবে বললো। যে ঘরেই হোক, এই ঘরের চেয়ে ভালো। এমন জঞ্জাল আর কোনো ঘরে নেই বাবা। এই হ্যাঁ, এই ঘরটায় বড় জঞ্জাল, তাই যে ঘরে বসে আমরা খেলাম সেই ঘরেই বিছানা করে দিলাম। না না, জঞ্জাল কোথায়, এখানেই পেতো বেশ থাকতাম। আপনি কেন আবার অসুবিধা করে? অসুবিধে কার? আপনারই অসুবিধা। ঠিক উল্টো, রাত্রে সাধারণত আমি এই ঘরেই থাকি। এই ঘরে? আপনার বিছানা কোথায়? সব আমাদের দিয়ে দিলেন নাকি? আপনি বোধহয় ভুলে গেছেন আমি রাত্রে ঘুমোই না। হ্যাঁ, না কিন্তু শোবেন তো? শুইও না, ও বিছানাটা অকেজো পড়ে থাকে, ওই শাড়িটার মতো, আরও বহু অকেজো জিনিসের মতো। এবাড়ির খুব কম জিনিসই আমার কাজে লাগে। এত অকেজো জিনিস জমিয়ে রাখেন কেন? ফেলবার উপায় নেই আমার, কোনো কিছু ফেলবার উপায় নেই, ভোলবার উপায় নেই। এসব বোঝা, আমার বোঝা, এই বোঝা বয়ে যেতে হবে আরও কত কত দিন। যান শুয়ে পড়ুন গে, ঘুম পেয়েছে নিশ্চয়ই খুব। হ্যাঁ, তা পেয়েছে। আমার পাইনি। তবু শুয়ে পড়ুন, অনেক ধকল হয়ে গেছে আজ। যাচ্ছি, কিন্তু তার আগে একটা কথা বলবেন। না না, আর কোনো কথা নয়, অনেক রাত হয়ে গেছে। শুধু একটা কথা। আচ্ছা, কেন ওকে বিরক্ত করছো? আপনি এই ঘরে প্রথম বিছানা করেছিলেন কেন? শুনতে চান? বলুন না। স্বার্থপরতা। রোজ আমি একা জাগি, ভেবেছিলাম আপনাদেরও জাগিয়ে রাখবো, কথা বলবো সারা রাত। মানে আপনার যদি ইচ্ছা হয় রাত জেগে গল্প করতে, আমার কোনো আপত্তি নেই। না, আমার ইচ্ছে হচ্ছে না। অনেক কথা বলা হয়েছে আজ, অনেক দিন পরে। বাকি রাতটা আমি একা থাকতে চাই। ইস, আর একটু ভদ্রভাবে তাড়াতে পারতেন। আহ, কি বলছো কি? চলো। আমাদের সঙ্গে এই এই আলাপ হয়ে, এই আমরা যা এত কথা বললাম, তাকে এতই খারাপ লাগলো আপনার? না, বরং খুব ভালো লাগলো। তাহলে আর তাড়াচ্ছেন কেন? আপনি বোধহয় ভাবছেন আমি বিরাট স্বার্থত্যাগ করছি আপনাদের ঘুমোতে দিয়ে, তাই না? এবং আপনি বিশ্রাম ত্যাগ করে
একটু আগে তো আপনি আমাকে তুমি করে বলছিলেন, এখন আবার আপনি বলা শুরু করলেন যে? হঠাৎ বলে ফেলেছি, আমার বয়সটা বিবেচনা করে মার্জনা করবেন। না না, কি বলছেন, আমাকেও তুমি বলবেন। আপনার বয়স কত? আরে বলুন না। আপনি বলুন না। 6-7 42 হয়েছে? না, হয়নি। তবে 35, 28? কটা বাজে? এখন 10টা 34। ওই যা, আপনাদের ঘরে আবার জল রাখা হয়নি। আচ্ছা, কি আরম্ভ করেছো কি বুড়ো মানুষের সঙ্গে? কে বুড়ো মানুষ? বুড়ো মানুষ না? কি মানে হয় ওরকম ছ্যাবলামি করবার? কি মানে হয় তুমি তা বুঝবে না। বুঝবার কিছু থাকলে তো বুঝবো। তুমি যা কিছু বোঝো না তাতেই বোঝবার কিছু থাকে না, না? কি বোঝবার আছেটা কি শুনি? অনেক কিছুই বোঝবার আছে, অনেক কিছুই তুমি বোঝো না। বুঝি না আমি তোমার পাগলামি। সেক্ষেত্রে আমাকেও বোঝো না। তোমাকে বুঝি না? না, বোঝো না, বুঝতে চাওই না, বুঝতে চাওই নি কোনো দিন। বুঝতেই চাইনি? না, চাওনি। যা কিছু বলতে চেয়েছি ছেলে মানুষই বলে, পাগলামি বলে সব সময় থামিয়ে দিয়েছো। ছেলে মানুষই করেছো তাই তো থামিয়ে দিয়েছি। যদি ছেলে মানুষের ছেড়ে একটু বড় হওয়ার চেষ্টা করতে, তাহলে তুমিও অনেক কিছু বুঝতে পারতে। তার মানে? তুমি জানো আমার সব কথা, তুমি খবর রাখো আমি কি চাই না চাই। না, এ ঘরে আর নয়। এ ঘরে থাকলেই কথা হবে, কথা বাড়বে। পারুক না, আপনার তাতে কি? কি হচ্ছে? আমার অনেক কিছু। কি অনেক কিছু? বলুন না শুনি। এই ঘরে বহু কথা জমে আছে, বহু বহু কথা, অনেক কথা। ওরা যায় না, ওরা ভাসতে থাকে, ভারী বিষাক্ত বাষ্প হয়ে জমে থাকে। এই ঘরে, ওইখানে, ওই কোণে, ওই দেয়ালে, ওই সব জিনিসের কোণে, খাঁজে, আনাচে কানাচে। রাত্রে ওরা বেরোয়, ওরা ঘোরে, ছড়ায়, জড়ায়, কুণ্ডলি পাকায়। শত শত বিষাক্ত কিলবিলে সাপের মতো ওরা কুণ্ডলি পাকায়, আর চেনায়, আর জানায়। আর সারা রাত্রি ধরে আমি ওদের মধ্যে বসে থাকি, ঘুরে বেড়াই, পায়চারি করি। ওরা আমাকে চেনায়, আর জানায়, আর বোঝায়। আর চেতনার বিষে বিষে আমাকে আচ্ছন্ন করে ফেলে। সব বিষ গিয়ে জমা হয় আমার ওই দুটো চোখে, ওই দুটো চোখে, ওই দুটো জেগে থাকা, খুলে রাখা, মেলে ধরা চোখে, ওই দুটো চোখ। তৃতীয় দৃশ্য। অন্ধকার, বৃদ্ধের ছায়ামূর্তি ঘরের এদিক থেকে ওদিকে যাচ্ছে, ওদিক থেকে এদিকে আসছে। নিয়মিত ছন্দে গুনে গুনে পদশব্দ বাজছে, এদিক থেকে ওদিক, ওদিক থেকে এদিক। আজব একটা ঘড়ি যেন নির্ভুল স্পন্দনে একে একে গুনে গুনে সারা রাত্রের মুহূর্তগুলোকে পার করে দিচ্ছে। সহসা ঘড়ি থামল, ঠিক যেখানে দাঁড়িয়ে বৃদ্ধ আলো নিভিয়েছিলেন সেইখানে থামল। কে? আলো জ্বলে উঠল, বৃদ্ধের হাত সেই আলো ছায়াতে। ঘরের দরজার কাছে দাঁড়িয়ে স্ত্রী, চুল খোলা, ঘাড় ছাপিয়ে, পিঠ ছাপিয়ে চুলের রাশ ছড়িয়ে পড়েছে। আশ্চর্য, এত চুল কোথায় লুকিয়ে রেখেছিল এতক্ষণে? এত দীর্ঘ, এত ঋজু, এত অসাধারণও তো লাগেনি আগে ওকে। এক মুহূর্ত, এক দীর্ঘ মুহূর্ত ওরা চেয়ে রইল পরস্পরের দিকে, দৃষ্টি স্থির, দেহ স্থির। কেন এলে? ঘুমটা ভেঙে গেল। কেন? মাঝরাত্রির যে ঘুম ভাঙবে না? তবে যাও, জানলায় বসে থাকো গে। জানলায় বসেছিলাম এতক্ষণ। কতক্ষণ? সারাক্ষণ। আমি ঘুমোইনি। উঠে এলে কেন? জানলায় বসে থাকতে আর ভালো লাগলো না। কেন? বিশ্রী ভাঙা একটা চাঁদ উঠেছে, ফ্যাকাশে তার আলো। মাঠের জলে সে আলো পড়ে চিকচিক করছে। মাঠের পর মাঠ, আর জল, চারদিক থমথম করছে। ভয় করলো। ভয় করলো? হ্যাঁ, খুব ভয় করলো। বড় একা লাগলো। একা? ওই ঘরে তো তোমার স্বামী আছে। ও তো ঘুমোচ্ছে।
জাগিয়ে দাও। লাভ নেই। কেন? আরও তো কতবার এরকম ভয় করেছে রাত্রে, বাড়িতে, বিদেশে। ওকে জাগিয়েছি, কিছু হয় না। পাশ ফিরে আবার ঘুমিয়ে পড়ে। আমি সেই ভয় ভয় নিয়ে বুকে আঁকড়ে বসে থাকি, শুয়ে থাকি, তারপর আবার ঘুমিয়ে পড়ি। তবে তাই করো গে, এ ঘরে এলে কেন? এ ঘরে তুমি আছো তাই। তুমি? ক্ষতি কি? কাল সকাল থেকে আবার আপনি বলবো। আমার বয়স কত বেশি জানো? তোমার আমি তোমার বয়সে বিশ্বাস করি না। তার মানে? তোমার যে বয়স আছে তাই বিশ্বাস করি না। তুমি এ ঘরে এসেছো কেন? আমি তো বললাম তুমি আছো বলে এসছি। আমি আছি তো কি? আমি তোমার সঙ্গে কথা বলবো। এই ঘরে? এই ঘরেই তো আমার যত কথা। এই মাঝরাত্রিরে? মাঝরাত্রিরেই তো আমার যত কথা। এ ঘরে মাঝরাত্রিরে আমার কথা তুমি কবে শুনেছ যে বলছো? অনেক দিন শুনেছি। এই ঘরের স্বপ্ন দেখে আমার ঘুম ভেঙেছে। মাঝরাত্রিরে একা একা জানলায় বসে শুনেছি তোমার কথা, কথা বলেছি তোমার সাথে। তুমি কি উন্মাদ? না। তবে আবল তাবল বকছো কেন? কি বলেছি আমি? আজ সন্ধ্যার আগে তুমি আমাকে চিনতে? চিনতাম। এখানে দেখে চিনতে একটু দেরি হয়েছিল, এখন চিনেছি। তবু বলতে চাও তুমি উন্মাদ নও? তুমি জানো আমি উন্মাদ নই। তুমি জানো আমি কি বলছি, কেন বলছি। জানো না? বলো, জানো না তুমি? হ্যাঁ জানি, আমার উত্তর পুরুষ রঞ্জন। রঞ্জন? প্রতিধ্বনির মতো নামটা ছড়িয়ে পড়ল ঘরে। অপূর্ব তার অনুরণন। এখানে রঞ্জনের নাম করবার মানে কি তা বোঝো? খানিকটা বুঝলাম নামটা করে। আরও বুঝতে চাই, আরও জানতে চাই। এই ঘর, মাঝরাত্রির, তুমি। এখন যদি না জানি তবে কোনো দিন যে জানা হবে না জীবনে। নাই বা হলো? আমি জানবো। দুনিয়ায় বহু কথা আছে যা না জানাই ভালো। আমি জানবো। জানার যন্ত্রণা কি তা জানো? মিথ্যে ভয় দেখাচ্ছ। যন্ত্রণা নেই? আছে, তার আগে আরও অনেক কিছু আছে। সেটাকে কেন বারবার চাপা দিয়ে যন্ত্রণার ভয় দেখাচ্ছ? তার আগে কি আছে? আনন্দ। আবার সেই অনুরণন, রঞ্জনের মতো আনন্দ। কতক্ষণের? যতক্ষণই হোক। তার জন্য কি দাম দিতে হয় জানো? কি দাম? সুখ, শান্তি। আমি সুখে আছি, আমি শান্তিতে আছি। প্রতিদিন, প্রতি মাস, প্রতি বছর, 7টা বছর, 28 বছর সুখ আর শান্তি। কি বলছো? ওজন করছি, দেখছি 7 বছরের 28 বছরের সুখ আর শান্তির কতটা ওজন। দাঁড়িপাল্লার একদিকে সমস্তটা তুলছি, সমস্ত সুখ আর শান্তি। আর অন্যদিকে? এক কণা আনন্দ। সে আনন্দের সবটা পাইনি, তার আভাস পেয়েছি। বুঝতে পারছি না তার ওজন। অনেক কম হবে তার ওজন। জানি না, এদিকে বেশি নেই। যখন জানবে তখন আর ফিরিয়ে নেবার পথ থাকবে না যে। তবু জানতে চাই। রঞ্জনকে তুমি চেনো? যেটুকু চেনা আমার সাধ্যে কুলোয়। রঞ্জনকে তুমি ভালোবাসো? রঞ্জনকে ভালোবাসবো সে সাহস আমার কোথায়? রঞ্জন কি তোমাকে ভালোবাসে? আকাশের তারা কি মাটির ফুলকে ভালোবাসে? রঞ্জন কি এত দূরের? আমি তাই ভাবি। কেন? আমার কি আছে? অতি সাধারণ। রঞ্জন কি অসাধারণ? আমার চোখে সত্যি তাই। তুমি স্বপ্ন দিয়ে তৈরি করেছো রঞ্জনকে, কল্পনা দিয়ে। রঞ্জন তা নয়। রঞ্জন তাই। আমি যে রঞ্জনকে দেখি সে রঞ্জন আকাশ,
মাটি, এসব কিছুই তাকে বাঁধতে পারে না। সে রঞ্জন বাতাস, তার স্পর্শ পাই কিন্তু ধরতে পারি না। রঞ্জন এক ব্যাপ্তি, তার দু চোখ চলে যায় মাটি পেরিয়ে, পৃথিবী পেরিয়ে, প্রতিদিনের মুহূর্তদের পেরিয়ে, সমস্ত দিগন্তের ওপারে। তার চোখে বিশ্ব, অনেক বড় বিশ্ব, এত বড় যে সে আমাদের প্রতিদিনের খুঁটিনাটিতে ধরাই পড়ে না। তার চোখে বিশ্ব, তাই তার চোখে জ্বালা, তাই তার চোখ নিমেষহীন, পলকহীন। তার চোখ খোলা থাকে, মেলা থাকে অন্ধকারে, প্রতি রাত্রে, সারা রাত। তার চোখের আগুন তাকে তাড়ায়, যন্ত্রণা দেয়, শেষ করে ফেলে। রঞ্জন বৃদ্ধ, রঞ্জন শেষ, তাকে ভুলে যাও। আমি তাকে চাই, তুমি তাকে চাও? আমি তাকে চাই। কতদিন রাত্রে, মাঝরাত্রে, 28টা বছর ধোঁয়া হয়ে, বাষ্প হয়ে, জানলা দিয়ে বেরিয়ে সমস্ত বাতাসে মিশে গেছে। আমি হাতড়ে হাতড়ে খুঁজেছি, অর্থ খুঁজেছি, সঙ্গতি খুঁজেছি, মূল্য খুঁজেছি। ও শূন্যতার ভার সহ্য করতে পারিনি। অস্থির হয়ে, উদ্ভ্রান্ত হয়ে খুঁজেছি। তখন বুঝতে পারিনি আজ যত মাঝরাত্রের ঘুম ভাঙা জানলা এসে মিশেছে এই ঘরে, এই জেগে থাকা রাতে, আমার যত শূন্যতা, যত রিক্ততা, সব এই ঘরে, এই জেগে থাকার রাতের আগুনে জ্বলে গেলে, সব জ্বলে গলে ঝালাই হয়ে তৈরি হয়েছে একটা ধারালো অভাব। আমি চাই, আমি রঞ্জনকে চাই। তোমার স্বামী? আমি জানি না। তোমার জগৎ? আমি জানি না। আর রঞ্জন? আমি জানি না। রঞ্জন আমাকে চায় না, চাইবে না, চাইতে পারে না। কিন্তু তাতে কি এসে যায়? আমার চাওয়া সে আমার, আমার চাওয়া সে আমি। যতদিন জানতে পারিনি শূন্য হয়েছিলাম, আজ জেনেছি। আজ আমি পূর্ণ। আজ আমার একটা অর্থ আছে। আজ আমি আছি। আজ থেকে আমি থাকবো। শুধু একটা চাওয়া নিয়ে তুমি থাকবে? শুধু একটা চাওয়া। 28 বছরের শূন্যতা ভাসতে ভাসতে এসে আজ এই চাওয়ার চড়াই ঠেকেছে। আর তুমি বলছো শুধু একটা চাওয়া? রঞ্জন, তুমি শোনো। গম গম করে উঠল সারা ঘর। নাম না জানা বস্তুদের ছায়ারা যেন নড়ে চড়ে বসল। প্রতিধ্বনি হয়ে পরস্পরের কানে কানে ফিসফিস করে বলতে লাগলো, তুমি শোনো, তুমি শোনো। স্ত্রী চেয়ে রইল বৃদ্ধের মুখের দিকে অবাক বিস্ময়ে। বৃদ্ধ বলতে আরম্ভ করলেন, স্ত্রীর দিকে না চেয়ে, কোনো কিছুর দিকে না চেয়ে ধীরে ধীরে বলতে লাগলেন, মেলে ধরতে লাগলেন যে যেন অনেক দিনের লুকিয়ে রাখা এক ইতিহাস। রঞ্জনের চোখে বিশ্ব, রঞ্জনের চোখে জ্বালা, আর রঞ্জনের মনে স্বপ্ন। রঞ্জনের চোখ আর রঞ্জনের মন। চোখ যা দেখেছে, মন তা দেখতে চায়নি। চোখ যা মেনেছে, মন তা চিৎকার করে অস্বীকার করতে চেয়েছে। রঞ্জনের মন স্বপ্ন বুনেছে, দিনের পর দিন পরম যত্নে, পরম ধৈর্যে স্বপ্ন বুনেছে। আর রঞ্জনের চোখ ছুরির ফলা দিয়ে একদিন সে স্বপ্ন ছিন্ন ভিন্ন করে বাতাসে ছড়িয়ে দিয়েছে। একবার, দুবার, বারবার রঞ্জনের রক্তাক্ত মন প্রতিবার নতুন করে আবার বুনেছে স্বপ্নের জাল। জানে ছিঁড়ে যাবে, জানে থাকবে না, চেনে তার পরম শত্রু দুটো চোখের ধারালো নির্মমতাকে। তবু এক নির্বোধ তাগিদ বারবার বুনে গেছে সেই একই স্বপ্নের জাল। কি সেই স্বপ্ন? একটি মেয়ের মানস মূর্তি। কে সে? কে সে? কেউ না। সে যে কেউ হতে পারে শুধু একটা শর্তে। শর্তটা কি? তাকে নির্বোধ হতে হবে, চূড়ান্ত নির্বোধ হতে হবে। একটা কারণহীন, যুক্তিহীন, বুদ্ধিহীন ভালোবাসায় তাকে ভালোবাসতে হবে। চাইতে হবে রঞ্জনকে একমুখী একান্ত নির্বোধ চাওয়া দিয়ে, এক সর্বত্যাগী, সর্বগ্রাসী, সর্বাঙ্গিক চাওয়া দিয়ে। যত মেয়ে সে দেখেছে, যত মেয়েকে সে চিনেছে, প্রত্যেককে ঘিরে তার মন এই একই স্বপ্নের জাল বুনেছে। প্রত্যেকের মধ্যে খুঁজেছে তার অলীক অসম্ভব মানস মূর্তি। খুঁজছে এক আজগুবি অবাস্তব সৃষ্টি ছাড়া চাহিদা নিয়ে। সে পায়নি খুঁজে? কি করে পাবে? তার দুই চোখ, মনের পরম শত্রু দুটো জেগে থাকা, মেলে রাখা চোখ প্রতিবার ছিঁড়ে দিয়েছে স্বপ্ন। প্রতিবার প্রমাণ করেছে রক্তমাংসের মানুষ মেলে না, কোনোদিন মিলবে না তার স্বপ্নের সঙ্গে। সব সব কেন বলছো? কেন? তুমি মূর্খ, তুমি জানো না।
ওরা রঞ্জনকে দেখেছে বাইরে থেকে, কাছে গেছে, চেয়েছে, বলেছে ভালোবাসি। দুহাত ভরে এগিয়ে দিয়েছে রাশি রাশি স্বপ্নের সুতো। রঞ্জনের মন সেই সুতো দিয়ে স্বপ্ন বুনেছে, কিন্তু তারপর দুটি নির্মম চোখের আলোয় ফুটে উঠেছে সে দানের কার্পণ্য, ফুটে উঠেছে রক্তমাংসের মানুষ। সে মানুষের কাছে অনেক কিছু, অনেক অন্য চাওয়া, অন্য অনেক পিছুটান। কেন থাকবে না? কেন সে সমস্ত কিছু তুলে দেবে নিজেকে সম্পূর্ণ নিঃশেষ করে? সে দেবে না? কেন দেবে? কিছু তো পাবার নেই তার বদলে। রঞ্জনের মন তো বলেনি তুমি দাও, তাহলে আমি দেব। সে শুধু বলেছে আমি চাই, তুমি দাও। শুধু দাও নয়, সব দাও। সে শুধু বলেছে তুমি চাও, তুমি ভালোবাসো। তোমার সমস্ত অস্তিত্ব দিয়ে, চেতনা দিয়ে, সমগ্রতা দিয়ে আমাকে চাও, আমাকে ভালোবাসো, আমাকে দাও। তার বদলে আমি কিছু দেব না, শুধু বলবো হ্যাঁ, তোমাকেই স্বপ্নে দেখেছি এতদিন। তবুও তুমি দেবে না? তবুও কে দেবে এই অসম্ভব দেওয়া? রঞ্জন, আমি দেব। তুমি দেবে? তুমি শুধু বলো তুমি আমাকে স্বপ্নে দেখেছো। ঘরের মধ্যে রাত্রি নেমে দাঁড়ালো এক মুহূর্ত। সময়ের অমোঘ গতি স্তব্ধ হলো মুহূর্তের জন্য। ঘরের ছায়ারা চেয়ে রইল বিস্ময়ে এক মুহূর্ত। তারপর অনেক দূর থেকে, অনেক গভীর থেকে বৃদ্ধ ঘোষণা করলেন, তোমাকে স্বপ্নে দেখেছি। স্ত্রী ঝাঁপিয়ে পড়ল বৃদ্ধের বুকে, বিশ্ব উজাড় করে ঢেলে দিল বৃদ্ধের বুকে, নিজেকে নিঃশেষ করে মিশিয়ে দিল বৃদ্ধের বুকে। বৃদ্ধ গ্রহণ করলেন একখানি হাতে, রাশি রাশি চুলের মধ্যে একখানি হাত, স্বপ্নের স্বীকৃতি। অন্য হাত সেই পুরনো ছায়ায়। আলো নিভে গেল, অন্ধকারে দুজনে এক, দুজনে একটি অন্ধকার। সারা রাত্রির কথার পাথরে শান দিয়ে দিয়ে, কথার পাথরে আমার দু চোখে শান দিয়ে দিয়ে, খোলা দুই চোখে নির্মম শান রেখেছি। স্বপ্নের ভয়ে সজাগ প্রহরী সারা রাত্রির ধারালো দু চোখে জেগেছি। তবু মনে মনে আবার আবার স্বপ্ন বুনেছি, আবার আবার নির্বোধ এক অধ্যাবসায়। প্রতিবার নির্বোধ মনে তোমাকে স্বপ্নে দেখেছি। পর্দা কি নামবে? শেষ কি হবে? এ ঘর কি সার্থক হবে একটা গভীর স্বীকৃতিতে, নিঃশেষে মিশে থাকা একটা গভীর ছায়ার সমাপ্তিতে? কে? শেষ হলো না। আলো জ্বালল। বৃদ্ধের বুক থেকে এখনও সেই স্বপ্ন, স্ত্রীর চুলের রাশিতে এখনও সেই স্বীকৃতি, ঘরে এখনও সেই পুরনো আলো, পুরনো ছায়া। কিন্তু সামনে, তার বাইরে, অন্যদিকে ফিরে মুখ থেকে বসে রয়েছে পুরুষ। তুমি? হ্যাঁ, আমি। কি চাও তুমি? মৃত্যু। কেন? লজ্জায়, দুঃখে, ঘৃণায়। কিন্তু কেন? কেন তুমি জানো না? না। তোমার লজ্জা হয় না? লজ্জা হবে কেন? তোমার পাপ তোমাকে লজ্জা দেয় না? আমার পাপ? হ্যাঁ, তোমার পাপ। জানো না পাপ কাকে বলে? জানি। জানো, তবে বুঝতে পারছো না কি পাপ তুমি করেছো? না, পারছি না। আমি কোনো পাপ করিনি। পাপ করনি? তুমি ছাড়া আমার কেউ ছিল না। ছিল না বলছো কেন? যা ছিল তোমার তা আছে। মিথ্যে কথা। না, সত্যি কথা। আর যে কিছু দেবার ছিল আমার, সে খবরটা তুমি রাখোনি। আমি তোমার সব কিছু চেয়েছি। আমার সব কিছু? আমার সব কিছু কি তা তুমি কোনোদিনও জেনেছিলে? জানতে চেয়েছিলে? তুমি জানিয়েছো কোনো দিন? কী করে জানাবো? কাকে জানাবো? যার কাছে আমি একটা সঙ্গদানের যন্ত্র, তাকে? যার কাছে আমি শুধু প্রতিদিনের অভ্যস্ত আরামের সব সব ব্যবস্থা করবার যন্ত্র, তাকে? কি বলছো তুমি? সত্যি কথা। এই ঘরে, এই রাত্রে সত্যি ছাড়া আমার মুখ দিয়ে কিচ্ছু বেরোবে না। তুমি আমাকে ভালোবাসোনি? হ্যাঁ, বেসেছি। যেটুকু তুমি চেয়েছো তার দরকারে। তোমার সংসার চালাবার, সাজাবার, সুন্দর করবার দরকারে। তোমার অভ্যস্ত জীবনের ছন্দ রক্ষার দরকারে। সে দরকার তুমি মিটিয়েছি। এইটুকু? আর কিচ্ছু নয়? আর কি? আমি তোমায় ভালোবেসে বিয়ে করেছিলাম।
জানি, আমিও তোমাকে ভালোবেসে বিয়ে করেছিলাম। আমার ভালোবাসায় কোনো ফাঁকি ছিল না। আমার ভালোবাসাতেও কোনো ফাঁকি ছিল না। আমি আজও তোমাকে ভালোবাসি। আমিও ভালোবাসি। মিথ্যে কথা। আমি তো বলেছি এ ঘরে এ রাত্রে মিথ্যে কথা বলা সম্ভব নয়। তুমি যদি আমাকে ভালোবাসতে অন্যের কাছে তবে যেতে না। আমাদের ভালোবাসা কতটুকু, তার গণ্ডি, তার সীমানা? যতটুকু ভালোবেসে তোমাকে বিয়ে করেছি, সেই ভালোবেসে একসঙ্গে 7 বছর আমরা একসঙ্গে ঘর করেছি, তার 1 ফোঁটা কমেনি, 1 ফোঁটা বাড়েওনি। সে ভালোবাসা মিথ্যে। তুমি আমাকে ঠকিয়েছো। যদি তাই হয়, তুমি তো ঠকেই বিয়ে করেছো। তুমি তো এতদিন ধরে ঠকে এসেছো। কাল আমরা হোটেলে ফিরবো, পরশু আমরা কলকাতায় ফিরে যাব। যদি মাঝরাত্রে এমনভাবে তুমি না আসতে, চিরদিন তো ঠকেই যেতে, জানতেও পারতে না। তুমি আমাকে বলতে না, তুমি আমাকে ঠকিয়ে যেতে। কেন বলবো? তুমি তো জানতে চাইতে না। এতদিন ধরে আমি আমি যেটুকু তোমাকে ভালোবেসেছি, তোমাকে যেটুকু সব অভাব মিটিয়ে দিয়েছি তোমার, তার বাইরে যে আমার কিছু আছে, তা তো তুমি জানতেই চাওনি। তুমি কি জানিয়েছো? আবার সে এক কথা, একই কথা ঘুরে ফিরে আসছে। একই কথার চক্রে ঘুরছি আমরা। চলো যাই। কোথায় যাব? ঘরে। ঘর? কোথায় ঘর? আমার ঘর ভেসে গেছে, তুমি ভাসিয়ে দিয়েছো। যা ছিল তোমার ঘর তাই আছে, তাই থাকবে। অসম্ভব। কেন অসম্ভব? জানার যন্ত্রণা ও এখন জানে। লজ্জা করছে না তোমার কথা বলতে? তোমাকে আমি বিশ্বাস করেছিলাম। কেন? কেন? তোমার বাড়িতে আশ্রয় নিয়েছিলাম। হ্যাঁ, নিয়েছিলে, আমি আশ্রয় দিয়েছিলাম। নিঃসংকোচে আমার স্ত্রীর সঙ্গে তোমাকে মিশতে দিয়েছিলাম। হ্যাঁ, দিয়েছিলে, আমি নিঃসংকোচে মিশেছিলাম। তুমি সে বিশ্বাসকে অপমান করেছো। আমার বিশ্বাসের সুযোগ নিয়ে আমার স্ত্রীকে পাপের পথে টেনে নিয়ে গেছো। বিশ্বাস, অপমান, পাপ? শুনছো? শোনো, তোমরা শোনো। বিশ্বাস, অপমান, পাপ, প্রেম, বিবাহ, সংসার, শুনছো তোমরা? শোনো। তুমি অতি নীচ। আমার ঘর ভেঙে দিয়েছো, আমার একমাত্র সম্বল কেড়ে নিয়েছো, আমার জীবন নষ্ট করে দিয়েছো। তারপরেও আমাকে নিয়ে তামাশা করছো তুমি? তোমার নীচতার কোনো সীমা নেই। চুপ করো তুমি। কেন? গায়ে লাগছে বুঝি? না, কানে লাগছে, চেঁচিও না। নির্লজ্জ বেহায়া তুমি। আচ্ছা তাই, তুমি এবার থামো। আর কজন আছে তোমার এরকম? আর কজনের কাছে গিয়ে ঠকিয়েছো আমায়? তুমি কি চুপ করবে? কেন চুপ করব? তোমাকে বিশ্বাস করে সকলের সঙ্গে মিশতে দিয়েছি, যা চেয়েছো তাই করতে দিয়েছি। এই তার শোধ? কোথায় যাচ্ছ? আমি এখান থেকে চলে যাচ্ছি। কোথায় চলে যাচ্ছ? জানি না, কিন্তু অনেক দূরে চলে যাচ্ছি। তুমি তো আমাকে আর চাও না। থাক, হয়েছে। অনেক নাটক করেছো তুমি। নাটক কিসের? এই রাত্রে দুর্যোগের মধ্যে কোথায় যাবে শুনি? সে আমি বুঝে নেব। তুমি তো সব বোঝো। ভাবছো ও তোমায় আশ্রয় দেবে? ভুলেও ভেবো না। কারো আশ্রয়ের ভরসা আমি রাখি না। তুমি আমার পথ ছাড়ো। তোমার কি মাথা খারাপ হয়ে গেছে? কোথায় যাবে? সেসব জানি না, রাস্তায় যাব। রাস্তা? সমস্ত রাস্তা জলে ডুবে আছে, জানো না? সে আমি বুঝবো, তুমি পথ ছাড়ো আগে। কেন যাবে? কি করব না হলে? সারা জীবন তোমার এইসব কথা শুনবো? কথা আমি এমনি এমনি বলছি? ওই আবার, উফ! ছাড়ো, ছাড়ো, আমাকে যেতে দাও। না, না, বলবো না, কিচ্ছু বলবো না। তুমি ঘরে যাও, আমি আর কিচ্ছু বলবো না। ঠিক তো? হ্যাঁ, ঠিক। কেন? কেন তুমি এরম করলে? কেন নষ্ট করে দিলে আমার জীবন? কি করেছি আমি তোমার? আমার কেউ নেই, ও ছাড়া আমার কেউ নেই। কেন এমন করলে? কেন ওকে কেড়ে নিলে? ও না থাকলে আমি কি করে বাঁচবো? ও তো আছে। ও আছে? ওকে থাকা বলে আমি ভুলতে পারবো ভেবেছো আজ রাত্রের কথা? এই ঘর, এই অন্ধকার, তোমরা দুজন, ওহ, আমি আর সহ্য করতে পারছি না। মন বসে তবু আবার আবার স্বপ্ন বুনেছে আবার আবার নির্বোধ এক অধ্যাবসায় প্রতিবার বার নির্বোধ মনে তোমাকে স্বপ্ন দেখেছি। নির্মম শান ধারালো দু চোখ, ধারালো ছুরিতে আবার কাটবে।
আবার কি দেবে বাতাসে ছড়িয়ে, ছিঁড়ে খুঁড়ে সব বাতাসে ছড়িয়ে? এ ঘরের রাতে আবার কি চোখ স্বপ্নের দেনা ধারালো ছুরিতে চকচকা? আবার কি মন ধ্বংসাবশেষে, স্বপ্নের যত ধ্বংসাবশেষ ভিকিরিয়ে মন কুড়িয়ে কুড়িয়ে আবারও কি সব স্মৃতির থলিতে ঢোকাবে? কে জবাব দেবে? দিতে পারে বৃদ্ধের জেগে থাকা চোখ, কিন্তু সে চোখে যেন প্রশ্ন, যেন সংশয়, প্রায় যেন আশা। ছুটে ঘরে এলো স্ত্রী, ভেঙে পড়ল একটা আসনে। আমি পারছি না, কত সহ্য করা যায়? কাছে এলেন বৃদ্ধ, খুব কাছে, ঝুঁকে পড়লেন পরম স্নেহে, কিন্তু স্পর্শ করলেন না। কি হয়েছে? পাগল করে দিচ্ছ আমাকে, একই কথা বারবার, একই কথা বলছে। এক মুহূর্ত শান্তি দেবে না আমায়? শান্তি? শান্তি খুঁজছ? হ্যাঁ, আমি আর কিচ্ছু চাই না, শুধু একটু শান্তিতে থাকতে চাই। শান্তি চাও? হ্যাঁ চাই। রঞ্জনকে চাও না? কে বললো চাই না? দুটো একসঙ্গে কি করে হবে বলো? হয় না না? কিছু দূর হয়, তারপর আর হয় না। আনন্দ আর শান্তি এরা বোধহয় শত্রু। তবে আমি চাই না শান্তি, আমি আনন্দ চাই, আমি রঞ্জনকে চাই। রঞ্জনকে এনে দাও। রঞ্জন তোমার সারা জীবনের শান্তি নষ্ট করবে। সে করুক। রঞ্জন তোমার চোখের ঘুম কেড়ে নেবে। নিক। কিচ্ছু দেবে না। না দিক, শুধু বলুক যে ও আমাকে স্বপ্ন দেখেছে। এনে দাও তাকে। আমার হাত ধরো। স্ত্রী বসে, বৃদ্ধ তার পেছনে দাঁড়িয়ে, ডান হাতখানা বৃদ্ধের দুহাতে ধরা, বুকের কাছে, চোখ অনেক দূরে। এসেছে রঞ্জন? জানি না, বড় ঠান্ডা তোমার হাত। এত ঠান্ডা কেন? বৃদ্ধ কথা বললেন না। স্ত্রী তার হাতটা এনে নিজের গালের উপর রাখল। এত ঠান্ডা কেন তোমার হাত রঞ্জন? আমি বৃদ্ধ। তুমি রঞ্জন। রঞ্জন বৃদ্ধ। না। রঞ্জন মৃত, আমি রঞ্জনের প্রেতাত্মা। আমার মনে রঞ্জনের মনের স্বপ্ন, আমার চোখে রঞ্জনের চোখের জ্বালা। আমার এ ঘর রঞ্জনের ঘর, আমার এ ঘর রঞ্জনের রাত, সারা রাত্রির। না না না। সারা রাত্রির, কিন্তু রাত শেষ হয়ে এসছে, বৃষ্টি থেমে গেছে, আমিও শেষ হয়ে যাচ্ছি। আমার তবে কি থাকবে রঞ্জন? তোমার ঘর? আমার ঘর ভেসে গেছে। ঘর ভাসেনি। ভেবেছিলাম ভাসবে, প্রায় চেয়েছিলাম, কিন্তু ভাসেনি। ঘর ভাসে না, অতি বড় দুর্যোগেও ভাসে না। কিসের ওপর দাঁড়াবে ঘর? জানি না, ভালোবাসা নয়, বিশ্বাস নয়, চেনা জানা নয়, আর কিছু, হয়তো অভ্যাস, হয়তো দিনের আলো, হয়তো রাতের ঘুম। আর রঞ্জন? বৃষ্টি থেমে গেছে, ভোর হয়ে আসছে, এক্ষুনি আলো ফুটবে, জল নেবে যাবে, ফেরার পথ জেগে উঠবে দিনের আলোয়, রাত শেষ হয়ে যাবে। আর রঞ্জন? রঞ্জন একটা রাত, একটা জেগে থাকা রাত, অসম্ভব একটা ঘরে, অসম্ভব একটা জেগে থাকা রাত। যদি ভুলতে না চাও, ভুলো না। ভুলবো না, এ রাত আমার, একটা রাত, সারা রাত্রির। যা আবার হোক সারা রাত্রির, তবু তো দু চোখ সারা রাত্রির। মনের স্বপ্ন তবু তো দু চোখ মেনেছে, শেষ হয় হোক, তবু তো রাত্রি অসম্ভবের সম্ভাবনাকে জেনেছে। ছায়ারা কি মিলিয়ে আসছে? বৃদ্ধের চোখে কি ঘুম? আলো কি ফুটছে? জানি না। পর্দা নেমে এসেছে, সব কিছু পর্দার আড়ালে, ওই ঘর, ওই রাত, সব কিছু।